বাংলাদেশের কোন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে? যারা শরিয়া ভিত্তিক ব্যবসায় টাকা খাটায়, শুনেন সমস্যাটা কোন জায়গায় বুঝেন? ব্যবসার সুদ দুইটা আমরা এখনো পার্থক্য করতে পারি নাই, এই জন্য সমস্যা। ব্যবসা মানে হলো ব্যাংক আপনাকে পণ্য কিনে দিবে। আপনি যেই ব্যবসাটা করবেন আপনাকে তারা কি দিবে? পণ্যটা কিনে দিবে। পণ্য কিনে দেওয়া মানে তারা নিজেরা গিয়া মাল মাতাত করে না আপনার দোকানে দিব, ব্যাপারটা এমন না। আপনি মালটা কিনবেন, বাউচারটা তাদেরকে আপনি দিবেন, তারা বাউচার অনুযায়ী আপনাকে টাকা সরবরাহ করবে। কোনো সমস্যা আছে? নাই। কিন্তু টাকার বিনিময়ে টাকা নেওয়া, এটাই হলো সুদ। ব্যবসায়িক খাতে টাকা দিলে এটা সুদ হবে না। আপনি একটা বাড়ি বানাবেন, এটাতে মধ্যে আপনি ভাড়া পাবেন, রেন্ট পাবেন। তো আপনাকে তারা টাকা দিছে মূলত বাড়িটা বানানোর জন্য। এই বাড়িটা একটা ব্যবসা আপনার। এই বাড়িটা কি? আপনি বাড়ি করার পরে ভাড়া পাবেন, এই ভাড়া থেকে আপনি তাদেরকে টাকা দিবেন এবং তাদেরকে আপনি একটা লভ্যাংশ দিবেন। যেমন কথার কথা বলি, এই একটা ফ্যান আছে না এখানে, এই ফ্যানটা আমি কিনছি 2000 টাকা দিয়ে। কত দিয়ে? 2000 টাকা দিয়ে কিনে আমি আপনার কাছে ফ্যানটা বিক্রি করছি 2500 টাকা বাকিতে, যে আপনি আমার টাকাটা 6 মাসে বা 1 বছরে দিবেন। এটা ব্যবসা, এটা জায়েজ আছে। কিন্তু আমি আপনার টাকা দিছি আর শর্ত দিছি 2000 টাকা দিলাম, 1 বছরে তুমি আমারে 200 টাকা লাভ দিবা, এটা সুদ। এটা কি? সুদ। আরেকটা কথা মনে রাখবেন, ব্যবসা যদি কারো সাথে কেউ আপনার সাথে করে, এই কথা চুক্তি থাকতে হবে, লাভ এবং লসের ভিত্তিতে হবে। কিন্তু আমাদের দেশে এত ভালো মানের মোমেন্ট এখনো হয় নাই যে আপনি বলবেন ভাই তোরে আমি 10 লাখ টাকা দিলাম, লাভ হইলে দিস, লস হইলে আমারটা কাইটটা রাখা দিস, 6 মাস পরে আপনার আসল টাকা পাওয়ার আর সম্ভাবনা। কত চালাক, কত রকমের চালাকি যে করে। আল্লাহ জাতিকে হেফাজত করুক, আমরা বলি আমিন। শোনেন, চালাকি ছাড়তে হবে, মক্করবাজি ছাড়তে হবে, মানুষকে ঠকানোর চিন্তা বাদ দিতে হবে। মানুষকে ঠকানোর চিন্তা বাদ দিতে হবে। নিজে ঠকায় আপনি কখনো বড় হতে পারবেন না, বরং আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন। এই জন্য মানুষকে ঠকায়েন না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। তো যেই ব্যাংক এরা আপনাকে শরিয়া ভিত্তিতে টাকা বিনিয়োগ করে, তাদের কাছ থেকে ব্যবসা করতে, টাকা নিয়ে ব্যবসা করতে কোনো নিষেধ নাই।